মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফতি, মুহাদ্দিস, আল্লামা, এগুলোর প্রকৃত সংজ্ঞা কি? ভাই একটা একটা করে সবগুলোর সংজ্ঞা দিতে দিতে অনেক সময় লাগবে, তাও দেই। আপনি প্রশ্ন করছেন। মুফাসসিরে কোরআন মানে হলো যিনি কোরআনের তাফসীর কারক। বিশাল বড় একটা টাইটেল, কিন্তু সহজ কথা না। কোরআনের অনুবাদটা কোন রকম করতে অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে তাফসীর করার জন্য এলেমের মহাসমুদ্র হওয়া লাগে। আমাদের দেশে ওয়াজ মাহফিলে আলোচনা যেই করুক, এই চেয়ারে বসলে, মাইকের সামনে বসলেই তার নাম কি? মুফাসসিরে কোরআন। ভাই মুফাসসিরে কোরআন প্রকৃত অর্থে যাদেরকে বলা হয়, ওইটা বলার মতো মানুষ বাংলাদেশে ওয়াজ মাহফিলের ময়দানে কে আছেন, কয়জন আছেন আমার জানা নেই। কিন্তু আমরা বলি মুফাসসিরে কোরআন। ভাই আমরা ওয়াইজ বলতে পারি, নসিহতকারী মানুষকে এটা বলতে পারি। মুফাসসিরে কোরআন মানে কোরআনের তাফসীর কারক। এই তাফসীর কারকের কয় খণ্ডের, কয় ভলিউমের কোরআনের তাফসীর লেখার তৌফিক হয়েছে? যে মুফাসসির কি দিয়ে হয়েছে? এই ওয়াজ করে আয়াত একটা সামনে রেখে 1 ঘন্টা 2 ঘন্টা কথা বললে তাকে আসলে মুফাসসিরে কোরআন বলা যায়? এটা আমাদের দেশি একটা সংজ্ঞা বলতে পারেন, যে মুফাসসিরে কোরআন বলতে উলামায়ে কেরামের যে পরিভাষা, সেখানে যেটা বোঝানো হয় ওইটা অনেক ভারী পদবী। ওই পদবীর ওজন বহন করার মতো বক্তা, আলোচক এই দেশে কে আছে আমার জানা নাই। তবে তবে আমাদের দেশীয়, আমাদের আঞ্চলিক একটা পরিভাষা বলতে পারেন যে মুফাসসিরে কোরআন মানে হলো, এখন আরেকটা নতুন সংজ্ঞা দিচ্ছি, মুফাসসিরে কোরআন মানে হলো ওয়াজ মাহফিলের বক্তা। মুফাসসিরে কোরআন মানে কি? ওয়াজ মাহফিলের বক্তা, বাস। এটা হলো আমাদের দেশীয় সংজ্ঞা। আর আগেরটা যেটা দিলাম এটা হলো কিতাবী সংজ্ঞা। বুঝতে পারছেন? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ওরে বাবা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা দেশে কে আছে আমি তো জানি না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানে হলো বাংলাদেশের আনাচে কানাচে সব মানুষ যেরকম তাকে চিনে, বাংলাদেশ ছাড়া আরো বিভিন্ন দেশেও বহু মানুষ তারে, তবে কলকাতার বাংলাদেশিরা অনেক হুজুরই চিনে। বাংলাদেশি প্রবাসী ভাইরা চীনে বিভিন্ন দেশে আছে, এটা তো তারা তার ওই দেশই হলো না। তবে এক অর্থে বলা যায়, কারণ আমাদের প্রবাসী ভাইরা যারা বিভিন্ন দেশের সিটিজেনশিপ পেয়ে গেছে, তারা ওই দেশই হয়ে গেছেন। সেই হিসাবে অবশ্য আন্তর্জাতিক অনেকেই আছেন, অর্থাৎ তারাও চিনে, তারাও জানে। তাও আবার খ্যাতি সম্পন্ন মানে বিভিন্ন দেশে তার খ্যাতি আছে। যেমন ডক্টর জাকির নায়েকের কথা বলা যায়, যে তাকে বিভিন্ন দেশে মানুষ চিনে। বাংলাদেশ হলো আমাদের মধ্যে হাতে গোনা 2-4 জন এরকম হয়তো পাবেন যে তাদেরকে দেশের বাইরে অনেকে চিনে। এর বাইরে গণহারে যাকে তাকে আমরা আজকাল মানে মাহফিলের পোস্টারে যেই পরিমাণ শব্দের অপচয় হয়, এই মাহফিল থেকে মানুষ ভালো কিছু শিখবে। এখানে যদি 2 নম্বরই হয়, এখানে যদি পাম্পট্টি দেওয়া দেই হয়, তাহলে মানুষ শিখবে এটা কি? গতকালকে মাহফিল